আসসালামু আলা রাসূলিল কারীম আসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আইয়ুহাল হাজিরুনা রাহিমাকুমুল্লাহ। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ রেখে কোরআন ও হাদিসের কিছু আলোচনা করার তৌফিক দান করতেছেন। সে মহান মাবুদের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকার আলম আকিনাম তাজদারি মদিনা বিশ্ব মানবতার মুক্তির সনদ মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবীর রওজা মোবারকে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশ এবং দেশান্তরে যারা আছেন সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা। সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, সুন্দর রাখুক, কোরআন ও হাদিস বুঝে সুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি এখন আলোচনা করব এমন একটি পাপ আছে যে আল্লাহ ক্ষমা করে না বা ক্ষমা করতে পারে না। সেই পাপটা কি? আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন মুক্তছাড় কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ ক্ষমা করেন বা ক্ষমা করতে পারে না, আল্লাহ পারে না এমন কোনো কাম নাই। কিন্তু আল্লাহ হলো হাকামেল হাকিমিন। আল্লাহ একটা কাজই পারে না, সেটা হলো অন্যায় বিচার করতে পারে না। আল্লাহ ন্যায় বিচারক। আল্লাহ পারে না এমন কোনো কাজ নাই, কিন্তু আল্লাহ অন্যায় করতে পারে না। আল্লাহ হলো হাকামেল হাকিমিন। ওই জন্য আমি ওই শব্দটা ব্যবহার করতেছি যে এমন একটা গুনাহ আছে, এমন একটা পাপ আছে, সেই পাপটা আল্লাহও ক্ষমা করতে পারে না। আল্লাহ তো পারে, আল্লাহ সব পারে, কিন্তু আল্লাহ পারে না এই জন্যে যে আল্লাহ হলেন হাকামেল হাকিমিন। আল্লাহ কখনো অন্যায় করতে পারে না, আল্লাহ হলো ন্যায় বিচারক। ওই জন্যে ওই শব্দটা ব্যবহার করছি, মনে কিছু নেন না আপনারা, যে আল্লাহও ক্ষমা করতে পারে না, কারণ আল্লাহ অন্যায় করে না, আল্লাহ ইনসাফ করেন। বিষয়টা হলো হক্কুল্লাহ হক্কুল ইবাদ, আল্লাহর হক আর বান্দার হক। আপনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, জাকাত দেন নাই, সৎ কাজ করেন নাই, আল্লাহ রহমান ইচ্ছা করলে আপনাকে ক্ষমাও করতে পারে, আল্লাহ শাস্তিও দিতে পারে। কিন্তু এমন একটা পাপ আছে যে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবেন না বা ক্ষমা করেন না। সেই পাপটা হলো যদি আপনি বান্দার হক নষ্ট করেন। প্রিয় মুসলমান ভাইয়েরা বোনেরা, অত্যন্ত খেয়াল করেন। আমরা মনে করতেছি শুধু নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির আজগার, তসবিহ তাহলিম এটাই মনে হয় ইবাদত। কিন্তু রুজি রোজগার যে আপনাকে হালাল হতে হবে এটা তো আপনি জানেন না। ইবাদতের প্রথম শর্ত হলো রুজি রোজগার আপনার হালাল হতে হবে। আসেন, বান্দার হক, আপনি কোনো মানুষের অর্থ জোর জুলুম করে আত্মসাৎ করেছেন, মনে জমা জমি জোর জুলুম করে অন্যায় করে বিভিন্ন ছলনা দিয়ে আপনি জমিগুলো মানুষের দখল করে নিয়েছেন, বা এতিম মিসকিনের হক নষ্ট করেছেন, তাদের উপর জুলুম করে তাদের মাল সামানা আত্মসাৎ করেছেন, আপনি বোনের অধিকার নষ্ট করেছেন, তাকে জমা জমি দেন নাই, অর্থ শর্ত দেন নাই, ভাইয়ের হক নষ্ট করেছেন, বোনের হক নষ্ট করেছেন, ফুফুর হক নষ্ট করেছেন। মানে অন্যায় বলতে যা বোঝায় এই কাজগুলো আপনি করেছেন। তারপরে আপনি যারা সরকারি চাকরি করেন, জব করেন, তারা সরকারের যে আপনি একটা নির্ধারিত বেতন আছে, এই বেতন আপনি মাস যাওয়ার পর তুলে নিয়েছেন। তারপরে আপনি মানুষকে ছলনা দিয়ে লক্ষ লক্ষ টাকা ঘুষ খেয়েছেন, অনেকে সুদ খেয়েছেন, গরিব মিসকিনকে সুদের টাকা দিয়ে তাদের উপর জুলুম করে তাদের বাড়িঘর ভিটা বাড়ি বেচে আপনার সুদের উসুল আদায় করেছেন, অন্যায় করেছেন, জুলুম করেছেন। মানুষ মনে করেন এমপি মন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে যে মানুষের ইনসাফের উপর আপনি আঘাত করেছেন, মানুষের উপর জুলুম করেছেন। তারপরে মানুষের এতিম মিসকিনের হক তাদেরকে না দিয়ে আপনি আত্মসাৎ করেছেন, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন। এগুলা করার পর যদি আপনি 1 কোটি বার হজ করেন, আপনি উহুদ পাহাড়ের সম পরিমাণও আপনি দান সাদকা করেন,
আপনি 1 কোটি মসজিদ বানিয়ে দেন, আপনি দান করেন, সাদকা করেন, বিভিন্ন সৎ কাজ করেন, কিন্তু এই যে অবৈধ মাল যে আপনি খেলেন, সুদ খেলেন, ঘুষ খেলেন, মানুষের মাল জুলুম করে নিলেন, আল্লাহর জাতের কসম একটা সৎ কাজ আল্লাহর দরবারে গ্রহণ হবে না। একটাও আপনার নেক কাজ, সৎ কাজ, আমল আপনার আল্লাহর দরবারে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত একটাও আল্লাহ গ্রহণ করবে না। ইবাদতের প্রথম শর্ত হলো হালাল রুজি হতে হবে। এটা যদি আপনার না হয়, আপনার একটাও ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহুল হাকামেল হাকামিন, আল্লাহ তো সব পারেন, কিন্তু আল্লাহ অন্যায় করতে পারে না। আল্লাহ ইনসাফ করতে পারে। আপনি একজনের মেরে খেয়েছেন, আপনি গরিব মিসকিন অসহায়ের পিতামাতা মরে গেছে, তারা নাবালক ছিল, তার জমিগুলো আপনি পাম্পট্টি মেরে ভোগ দখল করে আপনার তাদেরকে ধোঁকা দিয়ে আপনার জমিগুলো আপনার ছেলের নামে করে নিয়েছেন। কিয়ামতের ময়দানে যদি আপনাকে মাফ করে আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দেয়, তাহলে আল্লাহ যে হাকামেল হাকিমেন, আল্লাহ যে ন্যায় বিচার করবেন, আল্লাহর বিচার কোথায় গেল? তাহলে আল্লাহ ইনসাফ থাকে না। এই জন্যে আল্লাহ এমন একটা গুনাহ আছে আল্লাহও ক্ষমা করতে পারে না। আল্লাহ তো সব পারে, কিন্তু এমন একটা পাপ আপনি করছেন ওটা আল্লাহ ক্ষমা করতে পারে না, কারণ আল্লাহ অন্যায় করে না, আল্লাহ করে ইনসাফ। এই জন্য এই শব্দ আমি ব্যবহার করেছি যে আল্লাহ পারে না। এটা বলার উদ্দেশ্য এরকম না যে আল্লাহ পারে না। আল্লাহ পারে না এমন কোনো কাজ নাই, কিন্তু আল্লাহ কি পারে না? আল্লাহ অন্যায় করতে পারে না, আল্লাহ পারে ন্যায় করতে। এই শব্দটা ওই জন্য আমি ব্যবহার করতেছি। কেউ কিছু মনে করেন না যে আল্লাহ ক্ষমা করতে পারে না। আল্লাহ তো পারে, কিন্তু আল্লাহ যদি ক্ষমা করে দেয়, আপনি সুদ ঘুষ অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করেছেন, আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিল, তাহলে তো আল্লাহর ইনসাফ বিচার হলো না। এই জন্য এই শব্দটা আমি ব্যবহার করেছি যে আল্লাহ ক্ষমা করতে পারেন। আল্লাহ তো সব পারে, কিন্তু আল্লাহ তো হাকামেল হাকিমিন, আল্লাহ বেইনসাফ করতে পারে না। আল্লাহ ন্যায় বিচারক, আল্লাহ কখনো অন্যায় বিচার করতে পারে না। এই জন্যে এমন একটা গুনাহ আছে যে আল্লাহ ক্ষমা করে না বা আল্লাহ ক্ষমা করতে পারে না। সেটা হলো আপনি যদি মানুষের মেরে ধরে খান, সুদ খান, ঘুষ খান, এতিম মিসকিনের হক নষ্ট করে, তারপরে আপনি এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বারের থেকে শুরু করে যত পদে আছেন, আপনি যদি এতিম মিসকিনের হকগুলো মেরে ধরে খান, তাদের উপর জুলুম করেন, অন্যায় করে আপনি টাকা পয়সাগুলো মেরে ধরে খেলেন গরিব মিসকিনের, আল্লাহর জাতের কসম করে বলতে পারি আপনি শতবার হজ করতে পারেন, কোটি কোটি টাকা দান করতে পারেন, মসজিদ মাদ্রাসা করে দিতে পারেন, কিন্তু একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। হারাম মাল দিয়ে কখনো দান সাদগা হয় না, হারাম মাল খেলে কখনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে গ্রহণ হয় না, কবুল হয় না। কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবাই কেরাম, বলো তো সবচেয়ে নিঃস্ব ব্যক্তিকে? সাহাবাই কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, যার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, সেই তো নিঃস্ব। আল্লাহ রসুল বলল, না না, ও আমার সাহাবাই কেরাম, কিয়ামতের ময়দানে এমন একটা ব্যক্তিকে উপস্থিত করা হবে, তার আমলের মধ্যে হজ আছে, জাকাত আছে, দান আছে, নামাজ আছে, রোজা আছে, সব আমল আছে, কিন্তু সেই ব্যক্তি নিঃস্ব হয়ে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সাহাবাই কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, হজ জাকাত আমল থাকার কারণে জাহান্নামে যাবে কেমনে? আল্লাহ রসুল বলল, উনি মানুষের কারো মাল মেরে খেয়েছে, কোনো এতিম মিসকিনের জমাজমিগুলো অন্যায়ভাবে দখল করে খেয়েছিল, কারো থেকে টাকা পয়সা মেরে খেয়েছিল, এই পাওনাদারগুলো যখন বোনকে ফাঁকি দিয়েছিল, ভাইকে ফাঁকি দিয়েছিল, তার অধিকার কারো নষ্ট করেছিল, মেরে ধরে খেয়েছিল, অন্যের হক নষ্ট করেছিল, মানে অন্যায় বলতে যা বোঝায়, ওই মানুষগুলো যখন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ন্যায় বিচার প্রার্থনা করবে, আল্লাহর দরবারে যারা নালিশ করবে, আল্লাহ আমার বিচার করে দেন, আল্লাহ আমি এই যে হাজী সাহেবের আপন বোন ছিলাম, কিন্তু হাজী সাহেব 1 তোলা জমি আমাকে দেয় নাই, আমি আমার ছেলে মেয়ে নিয়ে কত, আমার ছোটোবেলায় আমার স্বামী ইন্তেকাল করেছিলেন, এই যে আমার ভাইয়েরা, এই যে হাজী সাহেব, এই যে অমুক সাহেব আমাকে 1 তোলা জমি দেয় নাই, আমি এই ছোট বাচ্চাগুলো নিয়ে আমি কত কষ্টের মধ্যে দিন যাপন করেছি। আল্লাহর দরবারে যখন নালিশ করবে, হাদিস শরীফে এরকম আছে যে ওই জমির কতদিন হলো ভোগ দখল করেছে, তার কত শস্য হয়েছিল, তারও ফেরেশতারা হিসাব করে করে কত কত কোটি কোটি টাকা সম্পদ হয়, এই টাকাগুলো তাকে দিয়ে দিতে হবে কিয়ামতের ময়দানে। হাজী সাহেব, মৌলবী সাহেব, আমির সাহেব কি দেবে? লাশ পর্যন্ত তার সওয়াবগুলো ওই তার বোনকে, তার পাওনাদারকে দিয়ে দিতে হবে। আল্লাহ রসুল বলে,
যারা পাওনাদারকে তার সওয়াবগুলো দিতে 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 সেই ব্যক্তি নিঃস্ব হয়ে আর সওয়াব থাকবে না, আরও পাওনাদার থেকে যাবে, তখন ওই পাওনাদারের গুণাগুলো তার আমলনামায় চাপান হবে। নাউজুবিল্লাহি মিন জালিক। এরকম করতে করতে সে নিঃস্ব হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, তাহলে ইবাদতের প্রথম শর্ত হলো হালাল রুজি। রুজি রোজগার যদি আপনার হালাল না হয়, আপনি যদি মেরে ধরে খান, আপনি যদি মানুষের হক নষ্ট করেন বা ইতিম মিসকিনের মেরে ধরে খেয়েছেন, আপনি যত বড় হাজী সাহেব হন, যত বড় আমির সাহেব হন, যত বড় যাই হন, কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনার জন্য জাহান্নাম নির্ধারিত। এই জন্যে ইবাদতের প্রথম শর্তই হলো হালাল রুজি। ওই জন্য আমি এই শব্দটা ব্যবহার করতেছি যে এমন একটা পাপ আছে আল্লাহ ক্ষমা করে দিতে পারে না। আল্লাহ তো সবই পারে, কিন্তু আল্লাহ পারে না, অন্যায় করতে পারে না। আল্লাহ করে ইনসাফ। ওই জন্য এই শব্দটা ব্যবহার করেছি যে আপনি মারে ধরে খেলেন, আপনি কোটি কোটি টাকা এমপি মন্ত্রী হয়ে আপনি এতিম মিসকিনের কোটি কোটি টাকা আপনি মেরে ধরে খেলেন, তারপরে আপনি হজ করলেন আর সব গুণ আল্লাহর মাফ করে দিল, তাহলে তো আল্লাহ তো ইনসাফ বললেন না। আপনি কোটি কোটি টাকা মেরে ধরে খেয়ে এতিম মিসকিনের উপর জুলুম করে, আপনার শক্তি ছিল, জোর ছিল, তাদের অর্থগুলো টাকা পয়সাগুলো জমাজমিগুলো জোর করে নিয়ে আপনার ছেলের নামে দলিল করে দিলেন, জুলুম করলেন, অন্যায় করলেন, আর আপনি হজ করলেন। এমনও হাদিস আছে যে খানায় কাবা, যে হজ করলে ওই পাথরে চুম্বন দিলে সব গুনাহ মাপ। এই শব্দটা ব্যবহার করা যাবে না। কাদের জন্য মাপ হবে? যারা হালাল টাকা দিয়ে হজ করতে গেছে, তার যদি কোনো সগীরা গুনাহ থাকে, ছোট গুনাহ থাকে, আল্লাহ সেই মাফ করে দেবে। আর কিছু কিছু কাঁচা ছাড়া মৌলবি, এদেরকে আমি আলেম বলি না, এমন একটা শব্দ ব্যবহার করে যে এই হজ করতে যেয়ে ওই পাথরে চুম্বন দিলে সব গুনাহ মাপ। মাথা ঠিক আছে মিয়া? মাথার মধ্যে মাল আছে? আপনি মারিয়া ধরে খাইয়া, সুদ ঘুষ খাইয়া, এতিম মিসকিনের হক মেরে খেয়ে আপনি যাই ওটি চুমা দিলেন আর সব গুনাহ মাফ করে দিল, তাহলে কি আল্লাহর ইনসাফ হলো? আল্লাহর বিচার ঠিক করলো? এই মিয়া কার জন্য মাফ হবে? যদি আল্লাহর হুকুমকে অমান্য করে থাকে, আল্লাহ ইচ্ছা করলে সেই গুনাহগুলো মাফ করতে পারে। কিন্তু হকুল্লাহ হকুল ইবাদ, যদি বান্দার হক আপনি নষ্ট করে থাকেন, টাকা পয়সা মেরে ধরে খেয়ে থাকেন, গরিব মিসকিনের হক নষ্ট করেন, বোনের অধিকার দেন নাই, মেয়ের অধিকার নষ্ট করেছেন, ফুবুর অধিকার নষ্ট করেছেন, ভাইয়ের অধিকার নষ্ট করেছেন, পাওনাদারের আপনি কোরআনের ফারাশকে অস্বীকার করেছেন, মেরে ধরে খেয়েছেন। ওই পাথরে চুম্বন কেন মিয়া? ওই পাথর যদি মেশিনের মধ্যে দেয় পাউডার করে যদি 3 বেলা শরবত করে খান, মেয়ে আল্লাহর জাতের কসম এগুলো গুনাহ আল্লাহ ক্ষমা করতে পারে না, পারে না, পারে না। তাহলে আল্লাহর ইনসাফ থাকবে না। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, আমি আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, যারা চাকরি করেন বিশেষ করে, এবং এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যানের থেকে শুরু করে যারা যে পদে আছেন, আল্লাহর কসম যতটুকুন আমার কোরআন হাদিসের আলোচনা বা যতটুকুন গবেষণা আমি কোরআন হাদিস করি, কেউ যদি আপনার এই সম্পদের মধ্যে যদি একটা টাকা যদি ঢোকে হারাম, তাহলে আপনার সমস্ত জিনিসগুলাই বরবাদ। এই জন্যে হালালের কাঁচামরিচ দেখাবেন, হারামের বিরিয়ানি খাওয়া যাবে না। কোন তালে আছেন? ঘুষ না দিলে কাগজ লড়ে না। হজ করে আসছে, দাঁড়িয়ে এত বড় বড় জুব্বা পাগড়ি মাথাত বান্ধা দিয়ে আছে, কিন্তু মাল না দিলে কাগজ নড়তেছে না। আল্লাহর জাতের কসম, ওই হজ, ওই জাকাত, ওই নামাজ, ওই গাঠি বেঁধে তোমার মুখের দিকে ছড়িয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহি মিন জালিক। তাহলে ইবাদতের প্রথম শর্ত হলো হালাল রুজি। হালাল রেজেক যদি তোমার না থাকে, কোনো ইবাদত, কোনো বন্দাগি আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালাল উপার্জন এবং হালাল উপার্জন করে হালাল খেয়ে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।